नमस्कार बंधुरा आमी रूपा आबारो एकबार चले एलाम नतून एकटी भिडियो निये। आजकेर भिडियोते आमी तोमादेर देखाबो 38 साइज ब्रा काट ब्लाउज काटिंग। तोमरा अनेके कमेंट करेछो जे दिदी भाई 38 साइज ब्रा काट ब्लाउज काटिंग करे देखाओ, सेटाई आजके तोमादेरके देखाबो सम्पूर्ण सूत्रेर साहाज्ये खूब सहजभावे देखिए देबो। एई एकटी मात्र सूत्र धरे तोमरा जे कोनो साइजेर जोन्नो माने 28 থেকে 50 पर्यन्त अनायासे किन्तु काटिंगटा करते पारबे, सूत्रेर कोनो परिवर्तन हबे ना। चलो ताहले सम्पूर्ण भिडियो तोमरा देखो और आमार भिडियो भालो लेगे थाकले भिडियोटिते लाइक करो, आमार पाशे থেকো। चलो ताहले देखिए निই। देखो ताहले ब्लाउज काटिंग करार जोन्नो एखाने आमी लाइलिन कापड़ निये नियेछि। आमार एखाने 1 मिटार लाइलिन कापड़ रयेछे। तोमरा अनेके आमाके प्रश्न करो जे दिदी भाई যখন আমরা ব্লাউজ কাটিং করব তখন আমরা লাইলিন কাপড় লম্বাতে ভাঁজ করব না আড়াআড়ি ভাবে ভাঁজ করব। তাহলে তোমাদেরকে আজকে আমি বলে দিই, এই যে আমাদের বিটটা দেখতে পাচ্ছ, এই বিটটা যে লম্বাটা রয়েছে এটাকে বলা হচ্ছে লম্বা। বুঝতে পেরেছো? এটা কিন্তু লম্বা আর এই দিকটা হলো কিন্তু চওড়া। বোঝা গেল? তোমরা আড়াআড়ি ভাবেও ভাঁজ করতে পারো, আবার লম্বাতেও কিন্তু ভাঁজ করতে পারো। যে কোনো একটা সাইড থেকেই তোমরা ভাঁজ করে কাটিংটা করতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। কিন্তু আমি বলবো বহর যেই সাইডে কাপড়ের বেশি থাকবে সেই সাইড থেকেই তোমরা ভাঁজ করার চেষ্টা করবে, কারণ যখন আমরা হাতা 4 ভাঁজে ভাঁজ করে কাটিং করব অনেক সময় চেহারা ভারী থাকলে আরমোলের কাছে মানে বগলের কাছে কিন্তু কাপড় জোড়া দিতে হয়। বুঝতে পেরেছো? সেই কারণের জন্য বহর যেই সাইডে বেশি থাকবে সেই সাইড থেকেই তোমরা ভাঁজ করার চেষ্টা করবে, তাহলে কোনো রকমভাবে কিন্তু কাপড় জোড়া দিতে আমাদের হবে না, সম্পূর্ণ কাপড় কিন্তু এখানে চলে আসবে। নর্মালদের জন্য কিন্তু তোমরা যে কোনো সাইড থেকেই ভাঁজ করতে পারো, কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র হেভি সাইজদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। বোঝাতে পারলাম? প্রথমে পেছন পাট কাটিং করে নেব, তার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আজকের প্রসেসে কোনো রকম ফর্মা কাটিং করার দরকার হয় না, সরাসরি লাইলিন কাপড়ে কাটিং করলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব, যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে তোমরা পুটের মাপ নিয়ে নেবে। আমি এখানে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেব। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়ে নেব। পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও মিলিয়ে নেব। এটাই কিন্তু সবথেকে সোজা হিসেব, তোমরা এইভাবে আরমোলের মাপটা নিয়ে নেবে। এরপর এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, এটাই সূত্র। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। আরও সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। তোমাদের ছাতি যা থাকবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরেরও 1/4, এটাই সূত্র। কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 32 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। ছাতির 1/4, কোমরের 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। এরপর এই কোণ থেকে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা এইভাবে শেপ দিয়ে নেবে। এরপর সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিয়ে নেব। চওড়াতে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। নেওয়ার পর এখানে বক্স করে এখানে পেছন গলার শেপটা দিয়ে নেবো। তোমরা যদি গলার নিচের দিকটা একটু বেশি ছড়ানো করতে চাও, নিচের দিকটা তোমরা 3 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। বোঝাতে পারলাম? আমার গোল গলা হচ্ছে, গোল শেপের শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এরপর দেখো সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো। মিডিল করে নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। নেওয়ার পর এখানে পেছনে টেকিংয়ের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে পেছন পাটে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। তোমরা কিন্তু অবশ্যই এটা স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করবে। পেছন পাটে ড্রয়িং কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। এরপর সামনের পাট কাটিং করে নেব, তার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু সামনের পাটে হুক হবে, জোড়া সাইড থেকে ড্রয়িং করব, কোনো অসুবিধা নেই। পরে এটা কাটিং করে নেব। এরপর দেখো প্রথমে যেটা করতে হবে, সাইড থেকে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় তোমাদেরকে নিয়ে নিতে হবে। এটা কিন্তু সব সাইজের জন্য কম্পালসারি, যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করব তাই প্রথমে সাইড থেকে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপর দাগটাকে সোজা করে এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপর দেখো পেছন পাট নিয়ে নেব। এখানে যে 2 ইঞ্চিতে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কিন্তু পেছন পাটটা বসিয়ে নেব।
পেছন পাটটা এমনভাবে বসাতে হবে নিচের দিকে যেন আমাদের লাইলিন কাপড় কিছুটা বেশি থাকে। আমার যেমন বেশি রয়েছে, বোঝাতে পারলাম? কারণ সমস্ত পাটগুলো কিন্তু এখান থেকেই বের করে নেবো। এইভাবে এক্সট্রা রেখে তোমরা পেছন পাট বসাবে। এরপর পেছন পাট বরাবর হুবহু সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নেবো, নিচের দিকটা খোলা থাকবে। দেখো তাহলে পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা সাইড পর্যন্ত তুলে নিয়েছি, নিচের দিকটা খোলা রয়েছে। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। প্রথমেই আরমোলের কাছে একটা বক্স করে নেব, নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। কোণ থেকে 1 ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে হালকা হাতে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো এখানে যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, 2 ইঞ্চি দাগের পর থেকে পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে নেব। নেওয়ার পর এখানে একটা বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেব। তোমরা তোমাদের মতো করে কিন্তু এখানে শেপটা দিয়ে নিতে পারো। আমি এখানে গোল শেপে শেপটা দিয়ে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, আমাদেরকে একেবারে ওপর থেকে পয়েন্টের জন্য মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। এটাই সূত্র, এটাই কম্পালসারি সব সাইজের জন্য। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিয়েছি 12 ইঞ্চি। বোঝাতে পারলাম? এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র, এটাই কম্পালসারি। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.8 ইঞ্চ। একেবারে ধার থেকে দেখো এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম, একেবারে ধার থেকে ফিতে ধরে আমি এখানে মাপ নিয়ে নেব 3.8 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে তোমরা ভাগ করে নেবে। বোঝাতে পারলাম? এখানে যে আমি 3.8 ইঞ্চ নিয়েছি, আরও একবার কিন্তু আমাকে নিতে হবে 3.8 ইঞ্চ। বোঝা গেল? এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে নিয়ে নেব 3.8 ইঞ্চ। বুঝতে পেরেছো? ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করার পর এখানে কিন্তু ডবল করে মাপটা নিয়ে নিতে হবে। এটাই সূত্র, এটাই সব সাইজের জন্য কম্পালসারি। এইভাবেই কিন্তু মাপগুলো নিতে হয়, তোমরা কিন্তু এইভাবে মাপগুলো নিয়ে নেবে। এরপর দেখো সাইডে আরও 1/2 ইঞ্চি নিয়ে নেবো সেলাইয়ের জন্য। বোঝা গেল? এরপর দাগ দিয়ে এটাকে সোজা করে মিলিয়ে নেবো। কিভাবে আমি মেলাচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এরপর গলার কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর 1 ইঞ্চি 2.5 ইঞ্চি আর নিচের 1/2 ইঞ্চি এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেবো। বোঝাতে পারলাম? এরপর দেখো এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে একেবারে ধার থেকে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডে 1.5 ইঞ্চি কম্পালসারি। এরপর দাগের ওপর ফিতে ধরে ফিতে মিডিলে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দুটো সাইডে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এই 1.5 ইঞ্চির দাগগুলো মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো। যেভাবে ড্রয়িং করছি একটু ভালো করে তোমরা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপর দেখো মিডিলে যে কোণ রয়েছে, এখানে কিন্তু কোনোভাবেই কোণ রাখবে না, হালকা করে রাউন্ড করে শেপ দিয়ে নেবো। এরপর যে এখানে গলার শেপ রয়েছে, শেপের কাছ থেকে ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিও কিন্তু কম্পালসারি। ওপরের 1 ইঞ্চি আর নিচের 1.5 ইঞ্চি এইভাবে তেরচা করে কিন্তু মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে মিলিয়ে নেবে। চলো তাহলে একটা পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর পার্ট। এটা কিন্তু রেডি পার্ট, অরিজিনাল মাপ, আর কোনো কিছু বাড়ানোর এখানে দরকার নেই। এরপর আমরা বের করে নেব 2 নম্বর পার্ট। এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। এখানে একটা বক্স হয়ে গেল। এরপর দেখো এই যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে একেবারে ধার থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। নিচের দাগের কাছ থেকে ওপর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। অপর সাইডে দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগগুলো কিভাবে আমি মিডিলের দাগের সাথে মেলাচ্ছি একটু ভালো করে তোমরা দেখো। এইভাবে কিন্তু তেরচা তেরচা করে মেলাতে হবে। এরপর নিচে যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম, এইভাবে হালকা হাতে শেপ দিয়ে মিলিয়ে নেবো। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর পার্ট, যেটাকে টেকিং পার্টও বলা হয়। তার জন্য মিডিলে টেকিং দিয়ে নেবো। মিডিলে একটা সোজা করে দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। নেওয়ার পর তেরচা তেরচা করে দাগগুলো এইভাবে টেকিং শেপে মিলিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবে। 2 নম্বর পার্টে টেকিংটা কিন্তু মাস্ট। 2 নম্বর পার্ট আমাদের রেডি হয়ে গেল। এটাই অরিজিনাল মাপ, কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই। 1 নম্বর 2 নম্বর রেডি হয়ে গেছে। এরপর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল 3 নম্বর পার্ট। এটা যে করবে 2 নম্বর পার্টের নিচের দিকে যে 1/2 ইঞ্চি বাড়িয়েছিলাম, ওখান থেকে স্কেল সোজা করে না ধরে তেরচা করে ধরে সাইড পর্যন্ত দাগটা মিলিয়ে নেবো। এটাই হয়ে গেল আমাদের 3 নম্বর পার্ট। তাহলে 3টে পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমাদেরকে বের করতে হবে 4 নম্বর পার্ট, যেটাকে বেল্ট বা এলিট বলা হয়। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। 14 ইঞ্চি ঝুলের জন্য বেল্টের চওড়া নিতে হবে 4 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। এরপর পেছন পার্ট নিয়ে নেবো। একেবারে সাইড থেকে পেছন পার্ট বসিয়ে পেছন পার্টের কোমর বরাবর দাগ দিয়ে নেবো।
নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব। ওপরের দাগটাও সোজা করে মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর পার্ট। এখানে দেখো 2 নম্বর পার্টের যে শেপ দিয়েছি এই শেপটাই হয়ে যাবে কিন্তু 4 নম্বর পার্টের শেপ, কারণ 1/2 ইঞ্চি ওপর দিকেই কিন্তু শেপটা দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা হয়ে গেল আমাদের 4 নম্বর পার্ট। সামনের পার্টে যে 4টে পার্ট আমাদের থাকে, সম্পূর্ণ 4টে পার্টই আমার রেডি হয়ে গেছে। এটাই অরিজিনাল মাপ, এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। শুধুমাত্র সাইডে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলেই কিন্তু তোমরা সরাসরি কাপড়ে কাটিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ফর্মা কাটিং করার কোনো দরকার হবে না, সময়টাও কিন্তু অনেকটা কম নষ্ট হবে। এরপর চলো কাটিংটা করে নেব। কাটিং করার আগে অবশ্যই এইভাবে পিন দিয়ে আটকে নেবে, তাহলে কি হবে, কাপড় সরে যাবে না, খুব সহজভাবে তোমরা কাটিংটা করতে পারবে। চলো তাহলে দেখে নাও কিভাবে কাটিং করতে হবে। যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর আমি চেষ্টা করি। তোমরা শিখতে পারো কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি কোথাও বুঝতে তোমাদের একটুও অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। আমি তোমাদের কথা মতোই কিন্তু সাইজ হিসেবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা যে যেমন সাইজ দেখতে চেয়েছো সেই সাইজের ওপরেই কিন্তু ভিডিও আমি বেশিরভাগই দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা অনেকেই ব্রাকাট ব্লাউজ দেখতে চেয়েছো, তাই আমি ব্রাকাট ব্লাউজের ওপরেই কিন্তু বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের কাছ থেকে আমার এইটুকুই চাওয়া। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। এরপর দেখো শুধুমাত্র যেটা করতে হবে, 4 নম্বর পার্টের সাইডে আমাদের জোড়া সাইড রয়েছে, জোড়া সাইডটা কাটিং করে নিলেই হয়ে যাবে। আর 2 নম্বর পার্টের সাইডে জোড়া সাইড রয়েছে, এটাও কাটিং করে নিলে কিন্তু হয়ে যাবে। তাহলে বোঝা গেল জোড়া সাইড বা খোলা সাইডের কিন্তু কোনো ব্যাপার নেই, তোমরা যে কোনো একটা সাইড থেকে ড্রয়িংটা করতেই পারো। আর 1 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট সম্পূর্ণ কাটিং রয়েছে, আর কোথাও কিন্তু কাটিংটা করতে হবে না। এরপর চলো তাহলে আমি হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার ঝুলের মাপ নিয়ে নেবো, যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করবে। যদি নিচের দিকে পাইপিং বা লেস লাগাও 1 ইঞ্চি প্লাস করবে, আর যদি ফোল্ড করে সেলাই করো 2 ইঞ্চি প্লাস করবে। এরপর দাগটা মিলিয়ে নেবো, দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি, নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। এই দাগের ওপর নিয়ে নেবো হাতার চওড়ার মাপ, তার জন্য পেছন পাট নিয়ে নেবো। পেছন পাটের আরমোলের কাছে দেখো এইভাবে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেবো। নেওয়ার পর এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবো, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। এরপর নিয়ে নেবো হাতার মুহুরির মাপ, মুহুরির যা মাপ থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেবো। এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি, নেওয়ার পর হাতার শেপটা দিয়ে নেবো। এইভাবে হালকা হাতে তোমরা শেপটা দিয়ে নেবে। শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, নেওয়ার পর ভেতরের তালপাটের শেপটাও দিয়ে নেবো। হাতার ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবে লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড় কাটিং করে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার নেই। যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চলো তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমরা ভালো থেকো, নমস্কার।